কক্সবাজার। এই বিশাল সমুদ্রের জলারাশির একটা দুর্দান্ত আকর্ষণ ক্ষমতা আছে। যার মাধ্যমে দূর দূরান্ত থেকে মানুষকে তার কাছে টেনে আনে। আবার গোধূলি বেলায় স্নিগ্ধতার পরশ পাওয়ার শ্রেষ্ঠ জায়গা এই সমুদ্র সৈকত। সমুদ্র স্নান কিংবা সমুদ্রের নোনা জলে পা ভিজিয়ে তার বিশালতা উপভোগ করতে আজ আমরা ছুটে এসেছি বাংলাদেশ তথা বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। আর আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব কক্সবাজারে কাটানো আমাদের সবচেয়ে সেরা মুহূর্তগুলোকে। আশা করছি আমাদের পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের পর্বটি। ওয়েলকাম টু কক্সবাজার। আমাদের কক্সবাজারের ভিডিওটা আজকে থেকে শুরু হচ্ছে। আর এর আগে তো দেখলেন আমরা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম। আজকে কক্সবাজারের প্রথম দিন বলতে আমাদের একটা সময় আমরা এসে পৌঁছেছি। তারপরে রিসোর্টে চেক ইন করার পরই সাথে সাথে বের হয়ে পড়েছি। এখন আমরা কলাতলি বিচের দিকে আছি। কক্সবাজারে এটা আমাদের প্রথম যাত্রা ছিল, আর প্রত্যেকটা যাত্রার প্রথমবারের অনুভূতিটা থাকে একটু ডিফারেন্ট। আর কক্সবাজারে প্রথমবার এসেই আমাদের মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল কক্সবাজার যদি আমরা যাই তাহলে দুজন একসঙ্গে যাব। সে কারণে আমি এর আগে অনেকবার সুযোগ পেয়েও আমি কক্সবাজার আসি নাই। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্নটা পূরণ হলো। এই যাত্রায় আমরা এসেছি ইউএস বাংলা এয়ারলাইন্সে করে। প্লেনে আসার পিছনে একটাই কারণ আমরা কক্সবাজারে এসে নামার সঙ্গে সঙ্গে যাতে আমাদের ক্লান্তিটা না থাকে এবং আমরা যেন এসেই আমাদের এনার্জি নিয়ে সব জায়গাগুলো উপভোগ করতে পারি। লোকজন মনে হচ্ছে এতক্ষণ ছিল না, কারণ নামাজের সময় ছিল এতক্ষণে। পরবর্তীতে এখন লোকজন ভিড় হওয়া শুরু হয়ে গেছে আর কি। আসার পর থেকে আমার বউ হচ্ছে আনারকলি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমরা এখন পর্যন্ত বিচে কোথাও পাচ্ছি না, পাইলে তোমাকে খাওয়াবো, টেনশন নিও না। কক্সবাজারের কিছু কিছু জায়গায় কিন্তু ঝুঁকিপূর্ণ জায়গা, যেরকম এই জায়গাটা তার মধ্যে একটি। দেখেন এখানে কিন্তু লেখা আছে যে এই বিচের আশেপাশে এই জায়গাতে কিছু কিছু জায়গা সিলেক্ট করেছে, সেখানে পানিতে নামার নিষেধ, কারণ এখানে মৃত্যুর ঝুঁকি আছে। এরপরেও আপনারা দেখবেন, আসলে একটু দেখেন থেকে কিন্তু পানির ঢেউটা যখন আসে তখন ঢেউটা যখন ব্যাক যায় তখন কিন্তু অনেককে ভাসিয়ে নিয়ে চলে যায়। দেখুন ওই যে ছোট্ট একটা বাচ্চা ওখানে পানিতে নেমে গেছে, তারপরও তার গার্ডিয়ান মানে খুবই কেয়ারলেস। আর যদি ওই দূরটায় দেখায়, দেখেন ওনারা কত ভেতরে চলে গেছে ছোট ছোট বাচ্চাদের, ওই বাচ্চাটার হাতটা পুরোটাই খালি। তো আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, যারা এই সমুদ্রে যেমন কলাতলি বিচের আশেপাশে কিছু কিছু জায়গা আছে যেখানে ঝুঁকিপূর্ণ, সেখানে আপনারা নামা থেকে বিরত থাকবেন, কারণ একটা দুর্ঘটনা ঘটতে কিন্তু দেরি হয় না। তো আপনারা চেষ্টা করবেন যেসব জায়গা ঝুঁকিপূর্ণ সেসব জায়গায় এড়িয়ে চলা। সামনে আগে আসলে কক্সবাজার এমন একটি জায়গা যেখানে আসলে সবাই আলাদা আলাদাভাবে খুবই সুন্দর সময় কাটানো যায়। যেমন বন্ধুদের সাথে আসলে একরকম মজা, আবার পরিবারের সবার সাথে আসলে আবার আর এক রকম মজা। আবার যারা একা ভ্রমণ করতে পছন্দ করেন, এই কক্সবাজার কিন্তু তাদের জন্য সবচেয়ে উপযোগী একটি জায়গা। সব মিলায় আমাদের আজকে প্রথম দিন ছিল, তাই খুব বেশিক্ষণ ঘোরাঘুরি করতে পারিনি। পরে সন্ধ্যা নেমে আসার সাথে সাথে আমরা আমাদের রিসোর্টে চলে যাই এবং রিসোর্টে আসার পরে আমাদের এই রিসোর্টে আজকে সন্ধ্যায় খুবই চমৎকার একটা আয়োজন ছিল। এখানে ছিল গানের আয়োজন, তো আমরা সবাই এটা উপভোগ করার জন্য চলে আসি।
এই ছিল আমাদের কক্সবাজার ভ্রমণের প্রথম দিনের গল্প। আশা করছি এই ছোট্ট গল্পটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের এই ছোট্ট পেজটিকে লাইক দিয়ে এবং ফলো করে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার। দেখা হবে এমন আরও অনেক ভিডিও নিয়ে কক্সবাজার। ততক্ষণ পর্যন্ত প্লিজ আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।